হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 8 পেপারের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই মক টেস্টের প্রশ্নপত্রটা আমি আগেও আলোচনা করেছি, তবে তোমরা অনেকে চ্যানেলে নতুন আসছো, সেই কারণে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটা আমি আরো একবার আলোচনা করছি। এবং এখান থেকে তোমরা অতি অবশ্যই 60% বেশি প্রশ্ন কমন পাবে। তাই মক টেস্টের প্রশ্নপত্রটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও। দেখো, প্রথমেই জানো তোমরা যে 1 নম্বরের 15টা প্রশ্ন থাকে। 1 নম্বরের প্রশ্ন যেগুলো আমি রেখেছি, দেখো, প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, রেনেসন, রোমান্টিকিজম এবং রেভলিউশন বইটি কার লেখা। পরের প্রশ্ন, মানবেন্দ্র নাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন আছে, সুভাষচন্দ্র বোস কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করে। নেক্সট, বিয়ন্ড কমিশন বইটি কার লেখা। নেক্সট আছে, র্যাডিক্যাল গণতন্ত্র দল কে গঠন করেন। পরের প্রশ্ন, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমস বইটি কে লেখেন। নেক্সট প্রশ্ন, সাংস্কৃতিক জাতীয়তাবাদ তত্ত্বের প্রবর্তক কে। পরের প্রশ্ন আছে, চার স্তম্ভ রাজা প্রবক্তা কে ছিলেন। নেক্সট আছে, সম্পূর্ণ বিপ্লব নীতির প্রবর্তক কে ছিলেন। নেক্সট প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণ কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। তারপরে প্রশ্ন, জাত প্রথা বিরোধিতায় আম্বেদকরের একটি রাজনৈতিক ভাবনা উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠিত একটি সংগঠনের নাম লেখো। নেক্সট প্রশ্ন, গান্ধী আম্বেদকরের বিতর্কের মূল বিষয় কি ছিল। তারপরে প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম তোলা হয়। নেক্সট প্রশ্ন, আসার আস সামাদ্দিন বইটি কার লেখা। এবার 10 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি মডিউল 1 থেকে দেখে নাও। 10 নম্বরের যে দুটো প্রশ্ন রেখেছি, দেখো, মডিউল 1 থেকে। একটা হচ্ছে রামমোহন লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তার উপর টিকা, আরেকটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য। এই দুটো রেখেছি 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে। মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন দুটো রেখেছি। একটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণা, আরেকটা হচ্ছে উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের উপরে ইকবালের দৃষ্টিভঙ্গি। পরে প্রশ্নগুলো আলোচনা করব, তবে তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। তারপরে পরের প্রশ্নগুলো দেখে নাও। দেখো, মডিউল 2 এ 10 নম্বরে যে দুটো প্রশ্ন রেখেছি, প্রথম প্রশ্ন রেখেছি গণতন্ত্র সম্পর্কে নেহরুর অভিমত আলোচনা করো। আর হচ্ছে জিন্নার, এটা হবে জিন্নার দ্বিজাতি তত্ত্বটি ব্যাখ্যা করো। আর 15 নম্বরের যে দুটো প্রশ্ন রেখেছি, দেখো, সুভাষচন্দ্র বোসের ফ্যাসিবাদের ধারণাটি ব্যাখ্যা করো, আর নেহরুর রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।